আজকে একটা তোমাদের সাথে আচারের রেসিপি শেয়ার করব। জানি না তোমাদের কাছে আচারের রেসিপিটা কেমন লাগবে, তবে এই রেসিপিটা আমি বাসায় প্রায় বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম সুধী দর্শক, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি জলপাই সিদ্ধ, ভেঙে মথে নিয়েছি। এখন একটা কড়াইতে 1 পোয়া মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 বাটি ফেটানো রসুন। তেলের ভিতরে যখন রসুনটা দিয়ে দিলাম তখন দেখুন তেলটা কিভাবে ফুলে উঠেছে। এর ভিতরে দিয়ে দিলাম 6টা বোম্বা মরিচ কুচি দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ নাড়তে নাড়তে আমি দেখলাম যে আমার রসুনটা আর বোম্বা মরিচটা হয়ে আসছে কিনা। বারে বারে নাড়াচাড়া করে খেয়াল রাখতে হবে রসুনটা আর মরিচটা পুড়ে যেন না যায়। ভেতরে আমি টালা শুকনো মরিচের 2 টেবিল চামচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে কয়টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যাতে মশলাগুলো পোড়া না লেগে যায়। যখন আমার রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি জলপাই সিদ্ধগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর সাথে আরো কিছু মশলা অ্যাড করব। এখানে আমি জলপাই সিদ্ধটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে আমি চিনির পরিমাণটা আপনাদেরকে বলে দেব। এখানে আরো হাফ বাটি চিনি দিয়ে দিলাম। 1 পোয়ার চাইতে অল্প কিছুটা বেশি লেগেছে চিনি। আর এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে আমি সম্পূর্ণ মশলাগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। যতক্ষণ না আমার জলপাই আচারটা হচ্ছে ততক্ষণ আমার জলপাইটাকে বারে বারে নাড়াচাড়া দিতে হবে, না হলে জলপাইগুলো নিচে পোড়া লেগে যেতে পারে। জলপাইটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পর জলপাইয়ের ভিতর থেকে পানি বেরিয়ে আসছিল। ওই জলপাইটা অটোমেটিক চিনি দেওয়ার কারণে পানিটা বেরিয়ে আসছিল। এই পানির সাথে জলপাইটা সিদ্ধ হয়ে আসবে। যতক্ষণ আপনার জলপাইটা ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ আপনার জলপাইটাকে নাড়তে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। পোড়া লাগলে জলপাইটা একটু মজা লাগে না, একদম শেষ পোড়া গন্ধ আসে। এখন আমি এর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একদম আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না আমার আচারটা হচ্ছে ততক্ষণ আমি আচারটাকে এইভাবে নাড়বো যাতে পোড়া না লেগে যায়, ওই দিকে খেয়াল রাখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আচার করতে গেলে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে। আচারটা খুব সহজে হয় না, অনেকক্ষণ আচারটাকে ভাজতে হয়। ভাজতে ভাজতে আমার আচারের কালারটা এরকম আসবে। এখন আমার আচারটা হয়ে গেছে। এইরকম আচারের কালার হয়ে আসলে আপনি আচারটাকে অবশ্যই খাবারের সাথে পরিবেশন করতে পারেন। আমার আচারের কালারটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাতের সাথে এই আচারটা খেলে অনেক মজা লাগে। অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।